ফাইনালি আমাদের স্বপ্ন বাড়িতে যাচ্ছে। যদিও আমরা সবাই লেটে যাচ্ছি, কালকে ঈদ, আজকে যাচ্ছি। প্রত্যেকবার এমনই হয়, আমরা এরকম সময় যাই, ব্যাপার না আমাদের জন্য। মাওয়া পোস্তগোলার রোডে আমরা ঢুকবো, আমরা মাওয়া হয়ে যাই তো আমাদের এখন এই রোডে ঢুকে পড়তে হবে। পদ্মা সেতু, মাওয়া, ধোলাইপাড়, পোস্তগোলা, এই রোড নিয়ে আমাদের যেতে হবে। সো এখনো কত মানুষ বাড়িতে পৌঁছাইতে পারেনি, আজকে যাচ্ছে। ওই ল মন, এইখানে পুলিশ দেখলাম, এদের একজনের মাথায় হেলমেট নাই। এরা কিভাবে ক্রস করে আসলো এখানে পুলিশ? আর এদিক দিয়ে আমরা পেপার টেপার সব কিছু লয়ে ঘোরাফেরা করি, তাতে আমাদের মাঝে মাঝেই পুলিশে ধরে। হেলমেট ছাড়া কি টান্ডা টানতেছে এদের, যদি হাইওয়েতে কোনো দুর্ঘটনা ঘটে। ভার্সন 3 দেখলেই মনের ভিতর একটা এরকম এরকম করে, মানে R15 আমার কাছে ভাই এম এর থেকে কেন জানি না ভার্সন 3 ভালো লাগে। R15 কি একটা অবস্থা, এখানে সর্বোচ্চ গতিসীমা 80, এটা আমার 71 আছে, আমি আরো 4-5 উঠাইতেই পারি। ওই যে শুরু হয়েছে মানে ভাই জিক্সার এই যে বাইকটা, আমার এই বাইকটা 80-100 পর্যন্ত রান করা একদম স্মুথ ব্যাপার। মানে এই যে চলতেছে গাড়ি 70-73, মানে আমি চাইলে 100 পর্যন্ত উঠাইতে পারি, 100 পর্যন্ত উঠাইলে বাইক চলবে একদম স্মুথ। কিন্তু এই যে এদের কারণে 100 পর্যন্ত উঠাই না। এই যে উল্টা আসতেছে, যদি গাড়ির স্পিড 100 থাকে, হঠাৎ সামনাসামনি দেখা হয়ে যায়, তাইলে তারপরে আরও বিষয় আছে। উপরে তো ক্যামেরা, পুলিশ গান নিয়ে বসে থাকে, যে স্পিড গান নিয়ে যদি দেখা পাওয়া সে টাইনে আসতেছি 80-তে বা 100-তে, তাহলে পুলিশ আমার রেকর্ড দিয়ে দিবে। যে কারণবশত আমি আর কি মানে চালানোর সুযোগ থাকার পরেও চালাইতে পারি না। এই পরিবেশ খুব কমই দেখি আমরা, সারাদিন ব্যস্ততার ভিতরে থাকি। এরকম প্রকৃতি, এরকম মানে এত সুন্দর আমাদের আসলে খুব কম উপভোগ করা হয়। কি ভালো লাগতেছে বাইক রাইড করতে, এরকম রোডে রাইড করতে যদি এত ভালো লাগে, তাহলে যখন পাহাড়ে যাব, সমুদ্রে যাব, ওই সব জায়গায় রাইড করতে আসলে কতটা ভালো লাগবে আমি খালি জাস্ট চিন্তা করি। খুব তাড়াতাড়ি বড় বড় ট্যুরের প্ল্যান হচ্ছে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আমি সব রকম ট্যুরের ব্যবস্থা করতেছি। কারণ এই সময় এখন যদি না করতে পারি, পরে টাকা পয়সা অনেক হবে কিন্তু ঘোরাঘুরি আর হবে না। তাই বলুক, বাংলাদেশে যতগুলো বাইক দেখেন তার ম্যাক্সিমাম অর্ধেক বাইক ধরতে পারেন আপনি ইয়ামাহা ব্র্যান্ডের, যে কোনো মডেল হোক, R15 হোক, FZ সিরিজ হোক। আর সর্বোচ্চ 3-4 কিলোমিটার হবে পদ্মাটা ক্রস করে। তারপরে হচ্ছে কি আমরা রেস্ট নিব বলতে বাইকে রেস্ট দিব। আরিয়াল খা ব্রিজ, এটা যদি আরিয়াল খা ব্রিজ হয় তাহলে নিচেরটা আরিয়াল খা নদী নাকি? অনেকের একটা অনেকের চিন্তা ভাবনা এরকম থাকে যে ঢাকা থেকে আমি বাগেরহাট যাই, ঢাকা থেকে বাগেরহাট যেতে কত টাকা খরচ হয় টোলে, তো কত টাকা টোল দেওয়া লাগে ঢাকা থেকে বাগেরহাট বা ঢাকা থেকে গোপালগঞ্জ, এই যে রুট, এই রুটে। তো আপনার টোটাল 140 টাকা লাগে। আপনার হচ্ছে গিয়ে ঢাকা থেকে আসার পথে একদম প্রথম যে টোলটা বাঁধবে ওইটা দেওয়া লাগে 10 টাকা, তারপরেরটায় 20 টাকা, এই হচ্ছে 30, তারপর হচ্ছে পদ্মায় দেওয়া লাগে 100, এইখানে হচ্ছে টোটাল 130। আর এই ভাঙার এই টোলে দেওয়া লাগে হচ্ছে 10 টাকা। তো টোটাল 140 টাকা টোল লাগে হচ্ছে আপনার ঢাকা থেকে বাগেরহাট যাইতে। আর হচ্ছে বাগেরহাট বা গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়া, এই যে রোড আছে আমাদের, যে রোডটা, এই রোডে তো ঢাকা দিয়ে রওনা দিয়ে আমরা ভাঙার যে টোল আছে ভাঙা বেরোয় গেছি। এখন আমরা সামনে গিয়ে টি ব্রেক দিব, আর টি ব্রেক যেমন তেমন বাইকেরও একটু ব্রেক দিব, কারণ 70 কিলোমিটার প্লাস রান করে ফেলছি, 60-70 কিলোমিটার তো হবেই, বেশি ছাড়া কম না। যে কারণে এখন একটু বাইকেরও রেস্ট দেওয়া দরকার, কারণ বড়
আমারও তো রেস্টের দরকার আছে। সব থেকে বড় কথা, একটা অনেক সময় রাইড করছি তো, একটু চাটা খাইলে আবার শরীরটা রিফ্রেশ হবে না, ততক্ষণে চাটা খাই আমরা, বাইকটাও একটু ঠান্ডা হোক। তো আমাদের চা নাস্তা শেষ, আর ক্যামেরাও অলরেডি ফুল চার্জ হয়ে গেছে। একটু হইলো, হ্যাঁ ওকে ফাইন, সব কিছু ওকে। ওহ, বাইকটা কি স্মুথ। $140.42 তেলের লিটার। ভাই ফুল কইরা দেন, ফুল কইরা দেন, দেন 1000 পর্যন্ত দিয়ে দেন।